সিগন্যালে বসে দেখি হঠাৎ দুই টেসলার মালিক মারামারি শুরু করে দেয়। মারে কম গালাগালি আর গেঞ্জি টানাটানি ছিল বেশি। কাহিনী শেষ পর্যন্ত না দেখে আমি চলে গেলাম আহসান মঞ্জিল। প্রায় 153 বছর পুরনো এই প্রাসাদে কি এমন আছে তা দেখার জন্য। বাইরে থেকে আমরা টিকিট গুলো কেটে ফেলি। টিকিটের জনপ্রতি মূল্য ছিল মাত্র 40 টাকা। ভেতরে ঢুকতেই চোখে পড়বে এক রাজকীয় বিশাল গেট, যেন ইতিহাসের দ্বারগোড়ায় পা রাখছি। বাই দ্য ওয়ে গাইস, ইটস মি আয়ান, ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। পরে আমরা সোজা হাঁটতে হাঁটতে যাই মঞ্জিলের দিকে। পুরো প্রাসাদটি হালকা গোলাপি রঙে রাঙানো, তাই একে অনেকে পিঙ্ক প্যালেস নামেও চেনে। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে পরিচিত। দোতলা এই ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রাসাদের ভিতর রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাঘর, দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা। আর প্রাসাদের দোতলা রয়েছে অতিথিদের থাকার কক্ষ, বৈঠকখানা, নাচঘর, গ্রন্থাগার এবং আরো কিছু বসবাসের কক্ষ। আহসান মঞ্জিলের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা। মোট 4777টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা আছে। 9টি কক্ষ সেই নবাবী আমলের মতো করে সাজানো হয়েছে। প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কথা মনে করিয়ে দিবে। জাদুঘরে প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস, নবাবদের পরিচিতি ও বংশ তালিকা, নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না, বৃহৎ আকারে লোহার সিন্ধুক, কাঠের আলমারি, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কাঁচ ও চীনামাটির থালা বাসন, হাতির মাথার কঙ্কাল, ঢাল ও তরবারি, নবাব আমলের বিভিন্ন ধরনের অলংকৃত রূপা, ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল, সিংহাসন, বিভিন্ন ধরনের তৈলচিত্র, ফুলদানি, হিন্দুস্তানি রুম, রাজকীয় অতিথি রুম এবং নাচঘর। এছাড়াও আপনি দেখতে পারবেন পুরনো আমলের মুদ্রা, নবাবদের ব্যবহৃত পাখা, অলংকৃত হাড়ি, পানি শোধনের যন্ত্র, পানির ট্যাপ ও মগ, পানির ড্রাম, বৈদ্যুতিক পাখা, কেরোসিন চালিত পাখা, কেরোসিন বাতি, হারিকেন চুল্লি, গার্ড বাতি, হারিকেন সার্চ বাতি, ব্যাটারি, বৈদ্যুতিক মিটার, বৈদ্যুতিক কেটলি এবং আরো নানা ধরনের জিনিস। এখানে যে নাচঘর আছে সেটি দেখতে হুবহু মিলে যায় গোপাল ভাঁড়ের রাজপ্রাসাদের মতো। গোপাল ভাঁড়ে আমরা যেমন দেখি কৃষ্ণচন্দ্র মাঝখানে বসে থাকে আর দুই পাশে যেসব সদস্যরা বসে থাকে ওই হলটার মতো সেম এই হলটা ছিল। সবচেয়ে দৃষ্টিনন্দন অংশ হলো গম্বুজের নিচের হল রুম। এখান থেকে বাইরে তাকালে বুড়িগঙ্গা নদী দেখা যায়। আহসান মঞ্জিলের বুড়িগঙ্গামুখী দিকটাই সবচেয়ে মনোমুগ্ধকর। সারি সারি জানালা দিয়ে ঢুকে আসে রৌদ্রের আলো, আর সেই আলোয় ঝলমল করে ওঠে গোলাপি প্রাসাদের দেয়াল। নিচে প্রবাহিত বুড়িগঙ্গা আর পাশে নাচঘর। ঠিক পাশেই ছিল মূল প্রবেশদ্বার, যা দিয়ে রাজকীয় অতিথিরা প্রবেশ করতেন প্রাসাদে। বারান্দা থেকে ভিউটা সুন্দর লাগে, তাই আমি অনেকবার ভিডিও করার ট্রাই করি, কিন্তু সূর্যের আলো পেছনে থাকার কারণে আমার চেহারাটা একদমই দেখা যাচ্ছিল না। আপনি চাইলে এখানে আপনার পকিকেও নিয়ে আসতে পারেন। এরপর আমরা চলে যাই অন্তর্মহলে, প্রাসাদের একান্ত ভেতরের অংশ, যেখানে নবাব পরিবারের সদস্যরা থাকতেন, বিশেষ করে নবাবের স্ত্রী, কন্যা ও ঘনিষ্ঠ আত্মীয়রা। আপনারা কে কে এই আহসান মঞ্জিল ভিজিট করেছেন এবং কে কে ভিজিট করতে যাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকার আশেপাশে এরকম বাজেট ফ্রেন্ডলি প্লেস গুলোর ভিডিও আমার চ্যানেলে অনেক আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।